হ্যালো ভিউয়ার্স, আমি সঙ্গীতা। আজকে একটা কুকিং ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সুন্দর একটা রেস্টুরেন্ট স্টাইল পনির কোরমার রেসিপি। তোমরা এতদিন ধরে দেখেই নিয়েছো যে রেস্টুরেন্টে বিরিয়ানির পাশাপাশি আমি কিন্তু বিভিন্ন রকম রেসিপির আইটেম বানিয়ে থাকি, তো বিরিয়ানিটাই শেয়ার করা হয় তোমাদের সাথে। তো আজকে বাড়িতে আবদার হয়েছে রেস্টুরেন্ট স্টাইলে পনির কোরমাটা আমাকে বানাতেই হবে। তো এই পনিরটাও আমি নিজে হাতেই বানিয়েছি, মানে বেশ কিছুদিন আমি মায়ের বাড়ি থাকার জন্য দুধ জমে গিয়েছিল বাড়িতে, মানে সেই দুধ থেকে ছানা কেটে রাখা ছিল। তো ছানাটার কোনো গতি করা হয়নি, তো সেই সোর্সে আমি ফিরে আসে এই ছানাটা থেকে আমি পনির বানিয়েছি। আর সেই পনিরটা দিয়েই আবদার হয়েছে যে রেস্টুরেন্ট স্টাইল কিছু বানিয়ে খাওয়াতেই হবে। তো সেই জন্য আমি ভেবেই নিলাম যে একটু পনির কোরমা বানাই, আর তার সাথে যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে বানাবো তাই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পনিরটা কি সুন্দরভাবে জমে গিয়েছে, আর পনিরটাকে আমি চৌকো করে কেটে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগবে: পেঁয়াজ কুচি, রসুন, আদা, টমেটো আর লঙ্কা, আর নিয়েছি মগজদানা, কাজু দানা আর পোস্তদানা। তো চলো প্রিপারেশনটা স্টার্ট করে দিই। প্রথমেই কড়াইয়ে সাদা তেলের মধ্যে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। তো পনিরটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলে দিই পুরো পনিরটা তৈরি করার প্রসেসটা। যেহেতু ছানাটা ছিল বেশ কয়েকদিনের জমা, তাই ছানাটাকে প্রথমে গরম জলে আধ ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে সেই জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে ঘন্টাখানিক জল ঝরতে দিয়েছিলাম। তারপর একটা কাপড়ের মধ্যে মুড়ে সেটাকে সারা রাত্রের জন্য কিছু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। আর সকালে সেটা পনিরের মতো শেপ নিয়েছিল, আর সেটাকে আমি টুকরো টুকরো করে এখন রান্না করছি। দেখতেই পাচ্ছ পনিরটা কিন্তু ভাজার পরেও সুন্দর রয়েছে, সফটও ছিল। আর পনির ভাজার তেলেই দিয়ে দেব যেগুলো কেটে নিয়েছিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। তো এইটাকে সামান্য হালকা করে ভেজে নেব। ভাজার পরেই অ্যাড করে দেব হচ্ছে টমেটোটা, মানে পেঁয়াজে হালকা দেখো রঙটা চেঞ্জ হয়েছে, বেশি কিন্তু না। তো টমেটোটা দিয়েও খানিকটা নাড়াচাড়া করার পরে অ্যাড করে দেব ওই যে নিয়েছিলাম না পোস্ত, মগজ আর হচ্ছে কাজু বাদামটা, সেটাকেও কিন্তু হালকা করে ওই তেলের মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব হচ্ছে জল। এটা নর্মাল ওয়াটারও দেওয়া যাবে, গরম জলও দেওয়া যাবে, যার যেটা চয়েস। আমি এখানে নর্মাল ওয়াটার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দেব কিছুটা মশলা, মানে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, মানে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি যেহেতু রঙটা ভালো হওয়ার জন্য। তারপর এটাকেও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ, মানে প্রায় তোমার আধ ঘন্টার মতো সেদ্ধ করতে দিতে হবে। পুরো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর ওটা আমি মিক্সারে ব্লেন্ড করে নেব ভালো করে। তারপর কড়াইটা পরিষ্কার করে সেই কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল, তেজপাতা, কিছুটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি। লবঙ্গটা দেওয়া যায়, আমার ফ্লেভারটা ভালো লাগে না তাই আমি এখানে এড়িয়ে দিয়েছি। আর তারপর ওই যে পেস্টটা আর মিক্সি ধোয়া বাটির জলটা কিন্তু অ্যাড করে দিলাম। যেহেতু এটা এখন টকবক করে ফুটতে শুরু করবে তাই কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। দেখো ফুটে কিন্তু এই যে গায়ে গায়ে লেগে যাচ্ছে, তেল তেল ছেড়ে এসছে, মানে মশলাটাও আমার টোটালি রেডি হয়ে গিয়েছে, তাই জন্য নামিয়ে রেখেছি। এইবার দিয়ে দেবো তেল। তেলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ আর দিয়ে দেব আদা রসুনের একটা স্মুথ পেস্ট। এবার কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিনি, রঙটা যাতে খুব সুন্দর আসে এই কারণে। তারপর যে গ্রেভিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা দিয়ে খানিকটা জল দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখো তেলটা যেহেতু উপরে ভাসতে শুরু করেছে, চলে এসেছে, মানে গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো পনিরটা। পনিরগুলো ডুবো ডুবো হবে, এরকম অবস্থায় গ্রেভিটা রাখতে হবে। তারপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পনিরটাকে বয়েল হতে দেব, যাতে করে পনিরের মধ্যে সমস্ত মশলা, ঝাল, মিষ্টি সব কিছু যাতে ভেতরে ঢুকে যায়। থিকনেসটা দেখে নাও। এই হচ্ছে পনিরের থিকনেসটা মোটামুটি রেডি হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথি আর দিয়েছি একটা গরম মশলা, যেটা আমি বাড়িতে তৈরি করেছি। পরে একদিন দেখিয়ে দেবো একদম রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে গরম মশলা বানায়, যেটা তোমার গ্রেভির মধ্যে দিলে খুব টেস্ট হয়। আর অ্যাড করেছিলাম সামান্য এলাচের পাউডার আর ঘি।
তো এরপর এই দেখো প্রায় রেডি হয়ে গেছে, প্রায় বলতে পুরোপুরি রেডি হয়ে গেছে, শুধুমাত্র টেস্ট করে নামিয়ে দেওয়ার পালা। দেখে কি লোভনীয় লাগছে না? সত্যি বলতে দারুণ টেস্ট হয়। তোমাদেরকে বাড়িতে তৈরি করার একটা অনুরোধ রইল। আমি এখানে লুচির সাথে সার্ভ করেছি, তবে এটা নান, বাটার নান বা গার্লিক নান ইত্যাদির সাথে কিন্তু খুব সুন্দরভাবে যায়। আর সাথে পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, লুচি পরোটার সাথেও বেশ সুন্দর যায়। এইভাবে আমি সার্ভ করেছিলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা, কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকো। আজকের মতো টাটা।